নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, অনেক কিছুই তো বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজকের এমন একটা জিনিস দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করব, আপনারা খেলে ভুলতেই পারবেন না। দাদা তো বাটা মাছ নিয়ে এসছে, আবার কচি কচি ঝিঙে নিয়ে এসছে। সেই ঝিঙে, আলু, বাটা মাছ আর বিউলির ডালের বড়ি, সেই দিয়ে পাতলা পাতলা ঝোল বানাবো। সেগুলো কিভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করব। আসুন, আমার সাথে আসুন, পুরো পর্বটাই দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। অনেকগুলো ফুল হয়েছে। সমুদ্র কাঁকড়া এসছে আর ছেলে ওখান থেকে হাঁকছে, এখনো বিছানা থেকে ওঠেনি। মা কাঁকড়া নাও, তাই দেখতে যাচ্ছি। সত্যি বলছি, আমার নাইটি দেখেছেন কি? আমি ওখানে বসি তো। কত করে বলছো? কত করে? জল টল দিয়ে তো একদম ভারী করে এনেছো। জল কোথায় ভারী? যদি ওই যা বললো বাবু, তাহলে ওদিন নিয়ে যাও। 500 আছে, 500 আছে, ও মারতে হবে না। মেপে দেবো? আমি মাপবো নি, তুমি যদি আপনি যদি বলেন মেপে দাও, মেপে দেবো। কেন মনে সন্দেহ থাকে? জল আছে যা পড়ে যায়। দাঁড়া, জল আছে তো, কটা? 4টে না 5টা? আর শুকিয়ে গেছিলো, আমি এই সবে একটু জল ছড়াতে দিলাম। জল ছড়া না দিলে এরা বাঁচবে না। বাড়িতে রাখলেও জল। কালকের বৃহস্পতিবার তো, কাল করে শুক্রবার হবে না। কেনা অনেকদিন পড়েছিল, আমি ঠিক করে নিয়েছি। ঠিক করে নিয়েছে তো, এমন শুধু নিয়েছে কদিন কি? ও ঘরে ছিল, সুতো আছে। ও সুতো আপনি টেনে ছিটতে পারবেন। ও যা টিকবে আপনি এটা দিয়ে আপনি এই না আমার পরে দেবে। তাহলে ওই দিয়ে কি জাল তৈরি হয়? হ্যাঁ, এটা জালের দেখে মনে হচ্ছে যেন মানে ছিঁড়ে যাবে, কিন্তু ছিঁড়ে না না, আপনি টেনে ধরে ঝুলতে পারবেন। বাবা দিচ্ছে না, আমি তো। না, তুমি দাও। জালের সুতো সব কাকু সব বিক্রি হয়ে গেল। কাঁকড়া এমন ওই ডিমান্ড। যে আপনার জাল যে বাঁধা হয় নিচে বইতে থাকে না, সেই সুতো। এই কত শক্ত সুতো। ইনি আবার নাইটি বিক্রি করে। হ্যাঁ, আমার নাইটি, শাড়ি, লুঙ্গি, সায়া, ব্লাউজ শনিবার দিন বাবা, নাইটিও বিক্রি করে আর ইয়েও বিক্রি করে। আচ্ছা, আগের শনিবার দিন আমি আসবো, আপনাদের বাড়ি আসবো, আমার জিনিসটা দেখবেন। আমার জিনিসটা দেখবেন। এই 5টাই 6টাই ছিল। কাঁকড়া তো কিনলাম, এবার বাটা মাছের জন্য কি সবজি কাটবো সেগুলোই দেখাতে থাকবো। আমার সাথে চলে আসুন। আপনাদের তো বললাম বাটা মাছের পাতলা পাতলা বড়ি দিয়ে ঝোল বানাবো, কিন্তু কি দিয়ে বানাবো সেইগুলো আপনাদের সাথে কাটতে শেয়ার করব, কেটে শেয়ার করব। আর দাদা কি কি নিয়ে এসছে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। ঝিঙে নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। বন্ধুরা, বাজারে আলু পাওয়া যাচ্ছে না। আলু দিয়ে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জানি না। আসুন কিভাবে কাটি দেখতে থাকুন। সবজি ভালোভাবে না কাটা হলে মানে কোনো রেসিপির স্বাদ একদম ভালো হয় না, তাই ঠিকঠাকভাবে সবজিগুলো কাটছি। আপনারা দেখুন কিভাবে কাটি। বাবা, দাদা তো রেসিপি দেবো বলে বন্ধুদের সাথে কচি ঝিঙে নিয়ে চলে এসেছে। ঝিঙেটা খুব সত্যি সুন্দর। হ্যাঁ, একদম কচি ঝিঙে। এইভাবে ঝিঙেগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। ঝিঙে একদম শিরা ধরে 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 একটা একটা শিরা ধরে যদি বটিতে আস্তে আস্তে ছাড়ানো যায়, একদম ফ্রেশভাবে ছাড়ানো যাবে, অথচ মানে বাদ যাবে না। এইবার কিভাবে কাটি দেখতে থাকুন। দেখুন, এই যা ঝিঙে নিয়ে এসছে দাদা, মানে একটা যদি ঝোল বানানো যায় পাতলা পাতলা, তার স্বাদ তো একদম বলাই যাবে না। এইভাবে ঝিঙেগুলো সব কেটে নেব।
ঝিঙেগুলো সব তো কেটে নিলাম। এত কচি ঝিঙে যেন কেমন মজা লাগছে কাটতে। ভালো করে জল ঝারিয়ে উঠিয়ে নিচ্ছি। ওদিকে তো অনেক সকালবেলা রান্নাঘরে চলে গেছি, ভাত হয়ে গেছে, ভোলা মাছের একদম সর্ষে বাটা দিয়ে বানাচ্ছি, সেইটা মানে বসিয়ে দিয়ে এসেছি। মনটা ওদিকে, আবার আপনাদের দিকে কোন দিকে যায়, এক আপনাদের জন্য মানে মন পড়ে আছে, আবার ওদিকে উনুন দিকে মন পড়ে আছে। ওদিকে ততক্ষণ আলুগুলো ছাড়া আমি কি হচ্ছে ভোলা মাছের তরকারিটা একটু দেখে আসি। আলুগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে কালো ভাবটা না আসে। এবার ধুয়ে তুলে নিচ্ছি। একটা টমেটো এরকমভাবে কেটে নিলাম, কেটে রেখে দিলাম। সব তো কাটা হয়েই গেল। এবার এর সাথে এই বড়ি দেব, যে বিউলির ডালের বড়ি, তবেই টেস্টফুল হবে। সব কিছু নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। আমার সাথে চলে আসুন, পুরো পর্বটাই আমার সাথেই থাকবে, আশা করি খুবই ভালো লাগবে। সব রেডি করে রান্নাঘরে চলে এসেছি। কড়া তো গরম হয়েই গেছে। এবার মাছটাতে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। টেস্ট মতো লবণ দিয়ে দিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প লঙ্কা গুঁড়ো। এবার ধরে ধরে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছ যত ধরে ধরে ম্যারিনেট করবেন ততই টেস্ট হবে। কড়া তো গরম হয়েই গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল তো গরম হয়ে গেছে, এমন একটা যেন তাপ উঠছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এত বড় বড় মাছ যে কড়াই এত তেল দিয়েছি তাও ঢুকছে না। মাছগুলো হেভি না? দারুণ ফ্লেভার বেরিয়েছে। দাদা তো মাছগুলো তো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এরকম আওয়াজ হচ্ছে দেখুন। এইভাবে মাছ ভাজলে তবেই টেস্টি হয়। মাছটা কি ফ্লেভার! সব মাছগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার এই বিউলির ডালের বড়িটা একদম ছাঁকা তেলে ভেজে নেব। বড়ি কিন্তু ডিপ ফ্রাই করে ভাজবো না, শুধু একটু দারুণ ফ্লেভার বেরোলেই তেল থেকে উঠিয়ে নেব। ডিপ ফ্রাই করে ভাজলে বড়ির কোনো স্বাদ থাকে না। ঠিক এইভাবে বড়িগুলো ভেজে নেবেন, বেশি ডিপ ফ্রাই করে ভাজবেন না। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতা তো একদম সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে সবজি কটা আস্তে আস্তে উঠিয়ে দেব। এবার সবজির মধ্যে একটু সামান্য নুন অ্যাড করছি। নুন দিলে তাড়াতাড়ি তবেই ভালো করে ভাজা হয়, কষা হয়, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। ছোট
সবজি থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। সবার আগে তেলের মধ্যে জিরে ধনে মরিচগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে তো একটু মিষ্টি মিষ্টি ঝোল হবে, সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবজি থেকে মশলা থেকে তেল তো ছেড়েই গেছে, দারুণভাবে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। ঝোলের মধ্যে ফুট এসে গেছে, এবার বড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ বড়ি আলু আছে তো, ওগুলো একটুখানি বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে। ঢাকা তো দিয়েই দিলাম। এবার 10 মিনিট নিবু আঁচে বসানো থাকবে। 10 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসবো। কোথাও যাবেন না। এই পাতলা পাতলা ঝোল কারোর সাথে আপনারা ভাগ করে নিতে পারবেন না, এত টেস্টি হবে। কেন মনে একাই সব খেয়ে নি। নিবু আছে তো 10 মিনিট বসিয়ে রেখেছিলাম, ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। দেখি তরকারির কি কন্ডিশন, সিদ্ধ টিদ্ধ কি হলো। একদম সব হয়ে বড়ি সিদ্ধ হয়ে গেছে, মানে সবকিছুই সিদ্ধ হয়ে গেছে। কমপ্লিট তো হয়ে গেছে। এবার মাছটা এর মধ্যে উঠিয়ে দেব। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, কিন্তু টকবক করে ফোটাবো না। এই একটুখানি নিবু আঁচে ফুললেই নামিয়ে নেব। মাছ বেশি ফোটালে তো স্বাদ থাকে না, একটা যেন কেমন একটা নরম নরম হয়ে যায়। বর্ষার দুপুরবেলা আপনাদের সাথে তো বিউলির ডালের বড়ি, ঝিঙে আর বাটা মাছের পাতলা পাতলা ঝোল কমপ্লিট করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।